আমি গত অক্টোবর মাসের 1 তারিখে এই নূরবাগ পুলিশ ফাঁড়িতে যোগদান করেছি। আমি এর আগে ভোলা সদর মডেল থানার সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব ছিলাম। আপনি জানেন, আপনারা সবাই জানেন যে অত্র ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল পুলিশ সদস্যকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে এবং আমাদেরকে বিভিন্ন জেলা থেকে এই ঢাকায় আবার নতুনভাবে কাজ শুরু করার জন্য আনছে। যাই হোক, আমার সৌভাগ্য বলবো আমি যে একটি ভালো জায়গায় আমার এই হাজী সাহেবের মতো একজন ভালো লোক পেয়ে তার সাথে আমরা কাজ করব, সেই সৌভাগ্য নিয়ে মনে হয় আমরা এই 1 তারিখ থেকে যাত্রা শুরু করছি। আপনাদের কাছ থেকে আমাদের সাইফুল ভাই মানে বিভিন্ন সমস্যার কথা শুনতে চেয়েছেন। বিভিন্ন সমস্যাগুলোর ভিতরে বেশি দেখলাম যে মাদকের বিষয়টি নিয়েই আপনারা বেশি এখানে খুব ভুগতেছেন। এই মাদকের বিষয়টা আমরা অনেক আগে থেকে চিহ্নিত করছি, কারণ এখানে বিভিন্ন জেলার মানুষের বসবাস, বিভিন্ন কারখানা, একটু মাদকের বিষয়টা একটু সরাসরিটা বেশি, এটা আমরা অলরেডি টের পেয়ে গেছি। সে ব্যাপারে অলরেডি আমরা কাজ করেছি। এর আগে এই 5 তারিখের আগে এখানে পুলিশ ছিল, তারা কি করছো আমরা বিষয় আমরা জানি না, জানতেও চাইব না। কিন্তু আমরা এই আপনাদেরকে বলে দিতে চাই যে আমাদের এই কামরাঙ্গীরচর এই ফাঁড়ি এলাকার, বিশেষ করে থানা এলাকায় প্রত্যেকটা অলিগলিতে আমাদের লোক থাকবে, আমাদের পুলিশ থাকবে বিভিন্ন সাদা পোশাকে। আমরা অলরেডি মাদক ব্যবসায়ীদেরকে চিহ্নিত করেছি এবং সাইফুল ভাই অলরেডি বলে দিয়েছে যে এইখানের একজন মানে থানা মাদক ব্যবসায়ী বড় কারবারি রকি, ওকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি। এরপরে আরও কিছু মহিলারা আছে যারা মাদকের বিষয়ে কাজ করে, তাদেরকে আমরা ধরে ফেলেছি। আর বিশেষ করে আমরা এলাকায় যে সাদা পোশাকে ঘুরি, দেখি যে আসলে কিশোর গ্যাং উৎপাদ বেশি। আসলে এখানে কোনো খেলার মাঠ নাই। এই খেলার মাঠের বিষয়টা এতক্ষণ শুনলাম, অনেক ছেলেরা লেখাপড়ার করার পরে স্কুল থেকে ফেরার পরে কোথাও যেতে পারে না, বিভিন্ন অলিগুলিতে আড্ডা দেয়। সুতরাং আপনারা যারা প্রিয় অভিভাবক আছেন এখানে, আপনারা প্লিজ আপনাদের যে শিশুটি, আপনাদের ছেলে মেয়েটি কোথায় যায়, কি করে, ব্যাপারে একটু খেয়াল রাখবেন। যাই হোক, আশা করি আমি এখানে আসছি আপনাদের জন্য, আমার ফাঁড়ির দরজা সবসময় খোলা থাকবে। আপনারা আমার ফাঁড়িতে যাবেন, যে কোনো সমস্যা নিয়ে যাবেন, আমি আমার সর্বোচ্চ আমি আপনাদের সেবা দেব এবং আমি সেবা দিতে আপনাদের কাছে বদ্ধপরিকর। কারণ আমি পুলিশ, আপনি আমার কাছে যখনই সেবা চাইবেন তখনই আমি যেতে বাধ্য। আপনারা যারা ফোন ব্যবহার করেন, একটা ফোন নাম্বার তোলেন, আমি এখনই দিচ্ছি। আপনারা যারা ফোন চালান, ফোনটা আমি একটা নাম্বার দিচ্ছি, আপনি একটা নাম্বার তোলেন কাইন্ডলি। আর সবাই একটা ফোন নাম্বার তোলেন, আমার ফোন নাম্বারটা তোলেন, সবাই একটু ফোন নাম্বারটা নেন প্লিজ। আপনাদের যে হাতে যে মোবাইলটা আছে, মোবাইলটা একটু বের করেন। 01715, আবার বলি 01715 732795। 24 ঘন্টা খোলা, যে কোনো সময় ফোন দেবেন, যে কোনো সমস্যা নিয়ে দেখবেন আমরা হাজির হয়ে যাব আপনার দরজায়। যাই হোক, আমাদের যারা নতুন আমরা এসেছি, আমরা আপনাদের অতিথি, আমাদের প্লিজ সহযোগিতা করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। আমার পিছনে যে পুলিশ সদস্যরা আছে, আপনাদের বিভিন্ন কাজে আপনাদের একটু সহযোগিতা চাচ্ছে। দয়া করে আমরা একটু সহযোগিতার মাধ্যমে আপনাদের আবার সেবা দেব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের উঠান বৈঠকের আমি কামরাঙ্গীরচর পুলিশ এবং আমাদের নূরবাগ পুলিশ পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা হইলে যে সাধারণ মানুষের কাছে, এখানে যারা লাইভে আছে, এখন ম্যাক্সিমাম অনেক লোক লাইভে আছে, আসলে সাধারণ মানুষের কাছে কি মেসেজটি আপনি দিচ্ছেন? শুধু এখানে যারা উড়ান বৈঠক করতেছে তাদের না, সাধারণ যারা কামরাঙ্গীরচরের বাসীর কাছে আসলে আইনের কাছে আশ্রয়, যে 5 তারিখের আগে যে আইন ছিল আর এখন বর্তমান আইন, সেই বিষয়টা নিয়ে আসলে আপনার মেসেজ। আসলে আপনার ধন্যবাদ। আসলে 5 তারিখের আইন এবং বর্তমান আইন, আসলে দ্বন্দ্ববিধি, ফৌজদারি কার্যবিধি বা সাক্ষ্যনের কোনো কিছুই পরিবর্তন হয় না। আইন নিজস্ব গতিতে চলবে। কিন্তু আমি সাধারণ মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো যে মানুষ
সে আইন মানবে এবং সে অন্যায় করবে না, অপরাধ করবে না, এবং যারা অপরাধী করবে তাদেরকে সহজভাবে আমাদেরকে আইনকে মানে পুলিশের কাছে সুপর্দ করে দেবে। এটি হলো মেসেজ। আর মাদক নিয়ে কোনো আপোষ আছে কিনা? অনেক নেতায় ফোন দিল রাত 3টে বাজে, আসলে ছাড়িয়ে দেন। অনেক সময় হয়েছে এভাবে, বিগত দিন আপনাকে বলছি না যেভাবে আমি একটু আপনাকে ব্যালেন্স করছি, বা অমুক চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছে, বা অমুক নেতা ফোন দিয়েছে, বা অমুক অফিসার ফোন দিয়েছে, একটু মানবিক দৃষ্টি মাদক নিয়ে কোনো ব্যালেন্স আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছে এবং জনপ্রতিনিধিরা এখানে অনেকে আছেন। মাদকের বিষয়ে আসলে আমরা জিরো টলারেন্স, এবং কোনো সময় আমি আসলে এখান থেকে যতদিন এখান পর্যন্ত আসছি আমি অনেক মাদক ধরেছি, রিকভারি করেছি। এখন পর্যন্ত কোনো ফোন আসেনি যে এই আমার অমুক লোক, আমার এই লোক, ওই লোক, একে ছেড়ে দেন বা একে এই করে দেন, এরকম কোনো আমার কাছে সংবাদ আসে না। তবে মাদকের ব্যাপারে আমরা খুব জিরো টলারেন্স ব্যাপারে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। আর একটি প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যে কিশোর গ্যাং নিয়ে যে একটি কথা হয়েছে যে কিশোর গ্যাং বেশিভাবে ডিস্টার্ব করে বা মাদক নিয়ে যে কিছু মহিলারা এই করে, আসলে কিশোর গ্যাং নিয়ে আসলে কি কাজ করবে? হ্যাঁ, কিশোর গ্যাংয়ের উৎপাত আছে এই পুরা থানা এলাকায়। কিশোর গ্যাংয়ের বিভিন্ন অলিগলিতে কিশোর গ্যাংয়ের উৎপাত আছে। আমরা যে কিশোর গ্যাংয়ের যে মূল হোতা তাদেরকে অলরেডি আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং ইনশাল্লাহ এর মূল উৎপাত